ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম এভরিওয়্যার। আজকে আমার বাসায় আমার চাচি শাশুড়ি এসেছে, সাথে তার ভাইগনা বউ, বাচ্চা, আবার আমার দিদি জামাইবাবু। তো ভাবলাম আজকে আমরা একটু সব স্পাইসি খানা দানার সাথে একটু মিষ্টি কিছু খাবো। তো সেই জন্য বানাতে যাচ্ছি পায়েস, বাংলাদেশি স্টাইলে পায়েস। আপনাদেরকে রেসিপিটা পুরোটা শেয়ার করব। আর পায়েসে প্রথমে আমি নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, এটাকে বাংলাদেশে বলে পোলার চাল, আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এটা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা প্রথমে আমি চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি বাকি প্রসেসটা শুরু করব। এই পায়েসটা গরুর দুধ দিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে ফটাফট আমি এটা আমুলের দুধ দিয়ে করছি। আমুলের লিকুইড দুধ আর পাউডার দুধে করছি, আর সাথে আমি চিনি, বাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম ইউজ করছি। এই যে আমি চালটার মধ্যে জল দিয়ে রাখলাম, জল দিয়ে আমি এটা 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে হচ্ছে আমার চালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর ফিরনি মানে চালটা যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ফিরনিটা ভালো হবে না। আজকের ফিরনি রান্নার নিনজা টেকনিক, কারণ শর্ট টাইমে ফিরনি রান্না করা ভেরি ডিফিকাল্ট, সেই জন্য কিন্তু আমি চালটাকে না একটু গ্রিন্ড করে নিব। আর গ্রিন্ড করার জন্য এই দেখুন আমি জাস্ট 1 মিনিট গ্রিন করেছি, এতে খুব সুন্দর গ্রিন হয়ে গেছে। এখন কিন্তু এই ফিরনিটা খুব সহজেই রান্না হয়ে যাবে। আর আমি এইদিকে পাত্রটাকে গরম করে এখানে আমুল দুধ 1 লিটার পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ আমি 250 গ্রামের মতো আমি চাল নিয়েছি। তো 250 গ্রাম চালের জন্য 1 লিটার লিকুইড দুধ আমুলের আর ইউজ করব, সাথে পাউডার দুধ, কারণ লিকুইড দুধে না মানে ইয়াটা থিকনেসটা আসে না। আর ফিরনি পায়েসের থিকনেসটা যদি না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। আর এই দুধটা যতক্ষণ বলক উঠবে ততক্ষণে আমি এই যে জলটা এখানে একটু গরম করে নিচ্ছি, কুসুম গরম বা কুমকুম গরম জল দিয়ে আমি পাউডার দুধটা মানে গুলিয়ে নিব, কারণ পাউডার দুধটা না গুলিয়ে নিলে এটা যদি আমি গরম দুধে দিয়ে দিই এটা কিন্তু একটু দলা দলা হয়ে যাবে। আর কুসুম গরম দুধে আমি এখানে 200 গ্রামের মধ্যে 100 গ্রাম কিন্তু পাউডার দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দুধটাকে ভালো করে নেড়ে আমি এই দুধটা ওই দুধটার সাথে লিকুইড দুধটার সাথে মিক্স করব। লিকুইড দুধের সাথে পাউডার দুধটা মিক্স করার পরে এটা কিন্তু বারবার একটু নেড়ে দিতে হবে, নেড়ে ছেড়ে দিতে হবে, কেননা তো মানে পাত্রের তলায় কিন্তু এটা লেগে যেতে পারে। আর যদি লেগে যায় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ আসবে, বাজে স্মেল আসবে, সেটা ভালো লাগবে না। আর নেড়ে ছেড়ে দুধটা মোটামুটি বলক উঠে গেলে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। অ্যাকচুয়ালি পায়েস ফিরনিতে চিনিটা নির্ভর করে যে আপনারা কে কতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন। আমার ঘরে আবার মিষ্টি আইটেমগুলো অনেক মিষ্টি খাই আমরা, সুগারের প্রবলেম কারো নেই। তো সেই জন্য আমি পরিমাণ মতো চিনি ইউজ করে নিচ্ছি। তবে 250 গ্রাম চালের যখন আপনি পায়েস করবেন, আপনি কিন্তু মোটামুটি আপনার 2 কাপ থেকে 2.5 কাপ চিনি যদি আপনি না দেন তাহলে কিন্তু পায়েসের টেস্টটা ওরকম আসবে না। তো আমার ঘরে যেহেতু মিষ্টিটা একটু বেশি খায়, আমি কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিই। আমি অনেক সময় গুড় দিয়েও পায়েস করি, খেজুরের গুড় দিয়ে। আর এই চিনিটা না বেশ মোটা, এই জন্য চিনিটা মানে সহজে গলে না, আর গলার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখন এই চিনিটা গলে যাবে এই সময় আমি 4টা এলাচ দানা, এলাচটাকে আমি একটু থেতো করে এলাচটা দুধের মধ্যে ছেড়ে দিব, কারণ এলাচ দিলে খুব সুন্দর একটা পায়েসের স্মেল আসে। অনেকে এলাচ ইউজ করে না, বাট অনেকে তেজপাতাও ইউজ করে, বাট আমি তেজপাতাটা ইউজ করি না, আমি এলাচটা ইউজ করি। আর আমি এই অনেকক্ষণ ধরে এই যে কাজুটাকে ভিজিয়ে রেখে কাজুটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, আর কাজুটা আমি দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে অনেকক্ষণ যখন দুধটা মানে গরম হবে, বলক উঠবে, তখন কিন্তু কাজুর একটা দারুণ স্মেল আছে, সেই স্মেলটাও কিন্তু আসবে। আর কাজুর সাথে আমি আরও একটা যেটা আমি দিব, যেটা চীনাবাদাম। চীনাবাদামটাকে আমি না গ্রিন করে নেব, গ্রিন করে অনেকটা পাউডারের মতো করে তারপরে চীনাবাদামটা আমি ইউজ করব। আর কাজু বাদামটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ কাজু বাদামটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর এই যে চীনাবাদামটাকে আমি টেলে নিয়েছি, টেলে এটার মানে আধা আধা একটু লাল লাল খোসাটা মানে ছাড়িয়ে নিয়েছি, আর অল্প রয়ে গেছে, এটার জন্য কিন্তু একটা দারুণ কালার আসে। তো দেখুন এই যে যখন বলক উঠে গেছে ঠিক এই মুহূর্তে আমি কি করব, যে চালটাকে আমি গ্রিন করে নিয়েছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমরা যদি সময় থাকে হাতে তাহলে কিন্তু চালটাকে আমরা গ্রিন্ড করি না। আর যেহেতু আজকে খুব শর্ট টাইমে মানে 30 মিনিটসের মতো টাইম আছে আমার কাছে, 30 মিনিটসে আমি পায়েস রান্না করবো বা ফিরনি রান্না করব, সেই জন্য আমি চালটাকে গ্রিন করে নিয়েছি। তবে চালটা গ্রিন করার পরে একটা জিনিস কিন্তু আপনাদের খুব খেয়াল রাখতে হবে,
আপনারা কিন্তু এটার সাথে একটু জল মিক্স করে দেবেন, কারণ আমি যখন দিলাম না, মানে জলটা যখন মিক্স করিনি, পেস্টটা চালের গ্রিন করাটা যখন আমি দিলাম তখন কিন্তু একটু দলা দলা হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমি দলাটাকে বের করে একটু আরেকটু গ্রিন করে তখন এটার সাথে আমি মিক্স করে দিয়েছি। তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন, যখন আপনারা গ্রিন করবেন সেটার সাথে একটু জল বা দুধ মিক্স করে তারপরে সেটা আপনারা দুধের মধ্যে ছাড়বেন। আর মানে চালটাকে দেওয়ার পরে আপনার কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে, অনেকক্ষণ নাড়তে হবে, মানে কন্টিনিউ নাড়ার মধ্যে থাকতে হবে, কেননা তা নাহলে নিচে দিয়ে লেগে যাবে। আর নিচে যদি লেগে যায় তাহলে পায়েসের টেস্ট কিন্তু একদম শেষ হয়ে যায়, মানে আপনার একদম পায়েসের যে অরিজিনাল টেস্টটা সেটা আসবে না, একটা বাজে মানে স্মেল হবে, গন্ধ হবে, পুরা পুরা একটা স্মেল হবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো আমি কিন্তু পায়েসটা যে বানাচ্ছি, আমি এখানে যারাই আমার পায়েস খায় তারা কিন্তু আমার পায়েস খেয়ে প্রশংসা করে। আর এই পর্যায়ে আমি পায়েসে দিয়ে দিচ্ছি কিশমিশ, পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। আর যে বাদামটাকে আমি গ্রেন করে নিয়েছিলাম সেই বাদামের পাউডারটা আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ বাদামটা যেহেতু রোস্টেড করে নিয়েছি সেই জন্য এটা অনেক আগে দেওয়ার দরকার নেই। চালটা ফুটে গেলে তারপরে আপনি বাদামের এটা পাউডারটা দেবেন, এটাতে আরও দারুণ একটা সুন্দর রোস্টেড স্মেল আসে। আর এরকম করে আপনার কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট এর মধ্যে কিন্তু আপনার পায়েস হয়ে যাবে। দেখুন এই ধরনের যখন এরকম একটা থিকনেস আসবে তখন মনে করবেন যে আপনার পায়েস বা ফিরনি আপনার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার সাথে থাকবেন। যদি এটা পছন্দ করেন, আমি কিন্তু খেয়ে এবং আমার গেস্টরা খেয়ে কিন্তু আমার প্রশংসা করছে যে বেশ ভালো হয়েছে। আশা করি আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। আর আমি পায়েসটা বা ফিরনিটা সার্ভ করেছি অনেকগুলো স্পাইসি ফুডের সাথে, তার সাথে 2-3 রকমের চিকেন ছিল। তো ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ।